নমস্কার। আমি কৌশিক ঘোষ। আগের একটি পর্বে আমরা মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করেছি এবং ওখানে আমরা দেখেছি যে মুদ্রাস্ফীতির আসল পরিমাপ কিন্তু সোনার দাম। তো এবার সোনাতে বিনিয়োগ কি করে করা যায়? অনেকেই বলেন সোনার গয়না তো কিনছি, বা মাঝে সাঝে সোনার কয়েনও কিনছি। হ্যাঁ, আমাদের সবার বাড়িতে কিন্তু সোনার গয়না কিছু না কিছু আছে, কারোর কম কারোর বেশি। কিছু হয়তো সোনার কয়েনও আছে, কারোর কম কারোর বেশি। এবং এগুলো ভালো, এগুলো আমাদের সম্পদ, আসল সম্পদ হচ্ছে সোনা, এটা মনে রাখবেন। কিন্তু ইনভেস্টমেন্ট বা বিনিয়োগে সোনা কি করে আপনি ব্যবহার করতে পারবেন, সেটা নিয়ে আজকের পর্ব। দেখুন, সবাই তো সোনা কিনতে চায় গয়না হিসাবে বা কয়েন হিসাবে, টাকার মূল্য হ্রাস থেকে বাঁচতে। সেটা আমরা সবাই জানি। কিন্তু মনে রাখবেন, গয়না কেনাটা কিন্তু বিনিয়োগ নয়। আপনি যদি ভাবেন যে গয়না কেনা হচ্ছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, না। গয়না হচ্ছে সৌন্দর্যের অলংকরণ, এবং ওইভাবেই আপনারা দেখবেন। তার দুটো কারণ আছে। একটা হচ্ছে, আপনি কিন্তু 24 ক্যারেট গয়না কিনছেন না, কারণ 24 ক্যারেটে গয়না হয় না। দ্বিতীয় হচ্ছে, আপনি যখন গয়না কেনেন তখন কিন্তু 20 থেকে 30% মেকিং চার্জ দিতে হয়। আপনি 1 লাখ টাকার গয়না যদি কেনেন, দেখবেন বিলে প্রায় 20 থেকে 30 হাজার টাকা হচ্ছে মেকিং চার্জ। তার মানে ওই দিনের সোনার দাম অনুযায়ী আপনি 70 হাজার টাকা সোনা কিনেছেন, বা 80 হাজার টাকা। তাই জন্য আপনি ভাবছেন যে সোনার গয়না কিনে আমি বিনিয়োগ করছি, কিন্তু ওই যে 1 লাখ টাকা বিনিয়োগ করলেন, ওটাই কিন্তু অলরেডি আপনি 20% বা 30% লসে বসে আছেন। আর আজকে তো সোনার দাম এত হয়ে গেছে যে কেউ যদি বলে যে আমি খাঁটি সোনা, মানে 24 ক্যারেট সোনার একটা কয়েন কিনবো, প্রতি মাসে কিনবো, সেটাও 1 গ্রাম 15 হাজার টাকা হয়ে গেছে। যেটা 2005-এ 10 গ্রাম 6 হাজার ছিল, এখন 1 গ্রাম হয়ে গেছে 15 হাজার টাকা। তো অনেকের পক্ষেই এটা সম্ভব নয়। আর আপনি যদি কয়েনও কেনেন, কি হয়, ওই লকারে রাখতে হবে, বাড়িতে রাখা সবসময় ভয় লাগে। ব্যাংকে লকার খোলো, সে লকার খুলতে আবার ঝামেলা, সেখানে রাখো, মাঝে মাঝে গিয়ে চেক করো, এই সবগুলো আছে। এবার আমরা আরেকটা পর্বে আমরা আলোচনা করেছি যে রিস্ক প্রোফাইল আর অ্যাসেট অ্যালোকেশন কিভাবে একসাথে মিলে চলা উচিত। অ্যাসেট অ্যালোকেশন মানে হচ্ছে ইকুইটি, ডেট আর সোনা, এই তিনটার বিভিন্ন পরিমাপ। এবার কিছু আপনার পোর্টফোলিও কনজারভেটিভ হতে পারে, যেটা রক্ষণশীল, বা মডারেট হতে পারে, যেটা মধ্যম, বা আক্রমণাত্মক হতে পারে, যেটা অ্যাগ্রেসিভ। কিছুতে ইকুইটি বেশি থাকে, কিছুতে ডেট বেশি থাকে, সোনা সবগুলোতেই থাকে। এবার এইখানে যখন আমরা অ্যাসেট বানাই, এই পোর্টফোলিওতে অ্যাসেট অ্যালোকেশন করি, তখন কিন্তু আমরা ব্যবহার করি সোনার মিউচুয়াল ফান্ড, গোল্ড মিউচুয়াল ফান্ড। সব মিউচুয়াল ফান্ডেরই মোটামুটি একটা করে গোল্ড মিউচুয়াল ফান্ড আছে, সিলভার মিউচুয়াল ফান্ডও আছে। আমরা সিলভার নিয়ে এখন আলোচনা করছি না, আমরা সোনা নিয়ে করছি। এবং আমাদের দেশে যে গোল্ড বা সিলভার মিউচুয়াল ফান্ড আছে, সেটা কিন্তু একটা বিচিত্র একটা জিনিস আছে, যেটা অন্য দেশে নেই। সেটা হচ্ছে, যতখানি আপনার এইউএম, অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আছে ওই ফান্ডের, সেই দাম অনুযায়ী মিউচুয়াল ফান্ড কোম্পানিকে কিন্তু সোনা অত কিলো রাখতে হয় একটা ভল্টে। গোল্ড মিউচুয়াল ফান্ড অন্যান্য মিউচুয়াল ফান্ডের মতো নিয়ন্ত্রিত সেবি দ্বারা। এবং যেহেতু ভৌত সোনা রাখতে হয়, অতখানি এইউএম হয়েছে তো অত কিলো রাখতেই হবে, এবং প্রতিদিন ওটার ওপর নিচ হতে থাকে। তাই জন্য আমাদের দেশে গোল্ড মিউচুয়াল ফান্ড কিন্তু নিরাপদ আর নিয়ন্ত্রিত, দুটোই আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, গোল্ড মিউচুয়াল ফান্ড কিন্তু আপনার মূল্যটা বাড়তে থাকে। যদি দাম বাড়ছে তখন মূল্য বাড়বে, দাম কমলে মূল্য কমবে, মানে অবশ্যই। এবার অনেক সোনার দোকানে বা জহুরিতে আপনি দেখবেন মান্থলি স্কিম আছে। ওগুলো কিন্তু প্রধানত হচ্ছে প্রতি মাসে আপনি একটা নির্ধারিত টাকা দেন, 10 হাজার টাকা, 5 হাজার টাকা, 2 হাজার টাকা, যাই হোক। এবার কি হয়, আপনি 10 মাস দিলেন, 11 মাসের টাকাটা ওরা দিল, এরকম ভাবেই স্কিমটা হয়। এবার 11 মাস হওয়ার পরে আপনি যখন কিনতে যাবেন, ধরে নিন আপনি 5 হাজার টাকা করে দিচ্ছেন, 10 মাসে আপনি 50 দিচ্ছেন আর সোনার দোকান 5 হাজার দিচ্ছেন, তার মানে 55 হাজার টাকা আপনি গয়না কিনতে পারবেন।
এবার কি হচ্ছে, প্রথমত হচ্ছে আপনি যে 55,000 টাকার গয়না কিনবেন, ওই দিনের দাম অনুপাতে আপনার সোনা কত হবে ওই গয়নায় সেটা নির্ধারিত হবে। এবং দ্বিতীয়ত, আগেই বলেছি, মেকিং চার্জে 20 থেকে 30% বেরিয়ে যায়। এর বিপরীতে আপনি যদি প্রতি মাসে সেইভাবেই 5,000 টাকা রাখেন, 10 মাস রাখলেন, 11 মাস বলছি না, 10 মাসই রাখলেন 50,000 টাকা, আপনি মনে রাখবেন ওই 50,000 টাকার পেছনে কিন্তু কতখানি সোনা আছে মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে। তাই ধরে নিন আপনি ভাবলেন এবার আমি গয়না কিনবো, কিনুন। মনে রাখবেন ওই যে 50,000 টাকাটা প্রতি মাসে 5 5 করে দিয়েছেন, ওটা ওই যেদিন রিডিম করবেন সেই দিনের এনএভি, মানে সেই দিন সোনার দাম অনুপাতে যে এনএভিটা হয় সেই অনুযায়ী আপনি রিডেমশন পাবেন। এবং প্রায়শই দেখা গেছে যে ওই দামটা অনেক বেড়ে গেছে, মানে 50,000 টাকা আপনি বিনিয়োগ করেছেন, সেটা হয়তো 60,000 টাকায় পৌঁছেছে। এতে আপনার কমপক্ষে এইটুকু লাভ আছে যে আপনি যতখানি বিনিয়োগ করেছেন ততখানি আপনি ওটায় লাভ পেয়েছেন। তাই জন্য সোনার বিনিয়োগ করার এই নিরাপদ এবং নিয়ন্ত্রিত যে উপায় গোল্ড মিউচুয়াল ফান্ড, এটা আপনারা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। নমস্কার।